হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই তো আজকে ফ্যামিলিকে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো দূরে ঘুরতে যাবার উদ্দেশ্যে। কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা ঘুরতে যাচ্ছি পুরীতে। এই দেখো, আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনেও উঠে গেলাম। আর আমরা কিন্তু বাড়ি থেকেই খাবার দাবার রেডি করে নিয়ে গিয়েছিলাম, আর সেই খাবারগুলো ওই ট্রেনে সবাই মিলে বেশ মজা করে খেলাম। ফ্রেন্ডস, আমরা এখন ট্রেনে আছি। ট্রেনে আমি দেখো একদম আপার বাঙ্কে বসে আছি, আর এইদিকে রয়েছে তোমার দাদাভাই, আমার ঠিক অপোজিট সাইডে আছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের সেই ডেস্টিনেশনে, আমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি পুরীতে। এই দেখো আমার পেছনে, ঠিক একদম আমার পেছনে দেখতে পাচ্ছ পুরী বিচটা। আর এখন আমরা পুরী বিচের একদম অপোজিটে দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা প্রি বুকিং করা হয়নি, এটার জন্য আমরা এখন ওয়েট করছি। আমার বাবা আর আমার হাজব্যান্ড গেছেন হোটেলের খোঁজে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সোনালি হোটেলের ঠিক সামনে। তো সোনালি হোটেলেই আমাদের ইচ্ছা ছিল রুম বুক করার, বাট এখানে রুম অ্যাভেলেবেল নেই। তো এই জন্য আমাদের এখন অন্য হোটেলের খোঁজে যেতে হয়েছে। তো আসুক বাবা আর আমার হাজব্যান্ড হোটেলটা দেখে তারপরে আমরা চলে যাব হোটেলে। তারপর ফ্রেশ হয়ে আমরা বেরোবো, সমুদ্রে অনেক মজা করবো, সমুদ্রে নামবো সবাই মিলে। তো তোমরা সঙ্গে থাকো আর সবাই দেখতে থাকো। এই দেখো লাগে মা দাঁড়িয়ে আছে। কিন্তু এই হোটেলে রুম অ্যাভেলেবেল নেই। সো এই হোটেলে আমাদের হলো না, আমাদের এই হোটেলটা খুব পছন্দ ছিল, কিন্তু উপায় নেই। দেখো পেছনে এই সমুদ্রটা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। আমরা যখন ফ্রেশ হয়ে বেরোবো, বেরিয়ে সমুদ্রে যাবো, তখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা এই দেখো হোটেল হেভেন, এই হোটেল হেভেনটাতেই আমরা রয়েছি ঠিক ফার্স্ট ফ্লোরে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, একটা চেয়ার রাখা আছে, তো সেখানেই আমরা রয়েছি। দ্য হোটেল হেভেন সত্যিই খুব সুন্দর হোটেলটা, আর হোটেলের ভিতরের ভিডিও স্ক্রিপ্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সবই দেখতে পারবে, দেখতে থাকো। তো হোটেলটা দেখো একদম সমুদ্রের অপোজিটে। হোটেলের এই ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রটা খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পারি। এই দেখো সমুদ্রটা দেখেছো, এই যে সমুদ্র দেখছো, এই যে সমুদ্র, আর এই যে আমার হোটেল, জাস্ট সমুদ্রের একদম অপোজিটে হোটেল হেভেন। এখানে আমরা আছি, পুরো 3তলা বিল্ডিং, আর আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এই ব্যালকনিটাই একটা কমন ব্যালকনি, যেখানটা আমরা বসে বসে সমুদ্র দেখি। আমরা এই ফ্লোরেই রয়েছি, আর আমাদের রুম থেকেও কিন্তু সমুদ্র দেখা যায়। আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের হোটেল থেকেই কিন্তু সি ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। এই দেখো আমাদের হোটেলের ব্যালকনি, আর এই ব্যালকনি থেকেই সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে বসে এত সুন্দর সি ভিউটা ফিল করা যায় যে আমরা কিন্তু রাতের বেলায় এখানে বসে বসে এই সমুদ্রের মজাটা বেশ উপভোগ করি। আর চলো এখন আমি আমাদের হোটেল রুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই রুমটাতেই কিন্তু আমরা ছিলাম। অ্যাকচুয়ালি আমরা তো 6 জন গেছিলাম, 3টা বেডরুম নেওয়া হয়েছিল। তো আমি সবগুলো আমার ভিডিও ঠিক করা হয়নি, আমি শুধু আমাদের রুমটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো আমাদের রুমটা খুব সুন্দর, একটা কিউট রুম। আমাদের রুম থেকেও কিন্তু সি ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। চলো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, যে আমার রুমে যে উইন্ডোটা রয়েছে, সেই উইন্ডোটা থেকে কিন্তু সমুদ্রের ভিউটা পুরোপুরি পাওয়া যায়। এত সুন্দর লাগে দেখতে। আর এটা বুঝতেই পারছো যে এটা তো আর এক্সট্রা করে বলার কিছু নেই, যখন তুমি একটা হোটেলে থাকবে আর সেই হোটেল থেকেই যখন সমুদ্রটা দেখতে পাবে, এর সমান মজা কিন্তু আর কিছু হয় না। আর তার জন্যই আমরা একদম হোটেলটা নিয়েছি ঠিক সমুদ্রের অপোজিটে। দেখো এই দেখো সি ভিউটা দেখেছো, আমার রুমের জানালা থেকে কিন্তু সি ভিউটা পুরো পাওয়া যাচ্ছে বাইরের। সত্যি আমরা কিন্তু খুব খুব এনজয় করেছি। তো চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই। এবার ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম খাবার দাবারের জন্য। তো ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেকেই খাওয়া দাওয়া করে নিলাম। আমরা গেছিলাম এখানে ঘুরতে, দেখলেই তোমরা ভিডিওতে আমার মা, বাবা, আমার ভাই, ঠাম্মা, আমার হাজব্যান্ড আর আমি।
তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা হোটেল রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের মজা নেওয়ার জন্য। তো সমুদ্রে আমরা স্নান করলাম, করে দারুণ এনজয় করলাম, করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বিকেলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু মোবাইল নিয়ে ঢোকার পারমিশন ছিল না, তাই মন্দিরের বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জগন্নাথ মন্দিরে আমরা এখন বসে আছি। এই জগন্নাথ মন্দিরটা সত্যি অনেক বড়, আমার কল্পনাতে ছিল না যে এত বড় কোনো একটা মন্দির দর্শন করব। দেখো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা কিন্তু চলে এলাম আবার সি বিচে, রাতের সমুদ্র সৈকতের মজাটা নেওয়ার জন্য। তো দেখো আমরা সবাই মিলে রাতের বেলায় সমুদ্রের ধারে একসাথে কিন্তু রিলস করছি। সত্যি পরিবারের সবার সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, এ যেন এক অবর্ণনীয় অনুভূতি। বন্ধুরা আমরা হলো সানরাইজ দেখলাম, দেখে উটের পিঠে উঠলাম। আমি আর আমার ভাই উঠেছিলাম উটের পিঠে। তো দেখো কতটা রোদ উঠে গেছে এখন, এখন অনেকটাই রোদ উঠে গেছে। এখন আমরা সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। ওখানে মাছ আছে, তো সবাই মাছ টাছ ধরে, তো দেখতে যাচ্ছি আমরা ওখানে। ওখানে সবাই মাছ দেখতে যাচ্ছি নাকি? বোট আছে ওখানে, ওরা মাছ ধরবে। এখন এটাকে নিয়ে আসছে এখানে, সব বোটিং করে মাছ ধরে নিয়ে আসছে। এখন আমরা ওগুলোই দেখতে যাচ্ছি, যদি ভালো লাগে কিছু কিনেও নিয়ে আসবো, গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। আর এই দেখো সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে, সকালের সমুদ্র সৈকতের দৃশ্য সত্যি খুব সুন্দর। দেখো আর উটের পিঠে উঠলাম, উঠে সত্যি খুব মজা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব সবই। এই দেখো পেছনে মা, বাবা, ঠাম্মা, ভাই সবাই আছে। ভিডিও কর, এগুলো মাছ হলে তখন মাছ তাজা মাছ তুলতে সারা রাত। কত মাছগুলো সারা রাত ধরে ওরা তোলে। ওটা কি মাছ? ইলিশ, পোকা ইলিশ, বড় ইলিশ। ওটা খয়রা না? খয়রা মাছ, দেখতে ইলিশের মতো। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো তো অন্য। ঠিক আছে, ঢেলে দিল মাছ। সবাই মাছ কেটে দিচ্ছে, বসে আছে। এই দেখো বন্ধুরা আমরা মাছ কিনে নিয়েছি, এখন সেই মাছটা এখান থেকে কাটিয়ে নিচ্ছি, উনি কেটে দেবে। আমরা 6 জন আছি, যেহেতু আমরা 12 পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছটাকে হয়তো খয়রা মাছ বলে, ঠিক নামটা জানি না, এরকমই শুনলাম এখানকার আশেপাশে সবার কাছ থেকে। তো এখন মাছ কেটে দিচ্ছে উনি। তো আমরা ঠিক করেছি 12টা মাছ কেটে দিবি, উনি 30 টাকা নেবে বলেছে। তো আমরা বললাম 20 টাকা, বললো ঠিক আছে। তো এখন এই মাছগুলো কেটে দিচ্ছে, তারপরে আমরা দোকানে নিয়ে যাব, ভেজে দেবে, তারপরে আমরা সবাই মিলে গরম গরম মাছ ভাজা খাবো। পুরীর সমুদ্র সৈকত থেকে তোলা গরম গরম মাছ ভাজা আমরা একটু পরেই খাবো। দেখো কি ভালো লাগছে, এই যে সমুদ্র, নৌকা, আর এই যে হলো মাছ কেটে দিচ্ছে। দাঁড়িয়ে আছে বাবা, তারপর দাদা ভাই, এই যে ঠাকুমা, ভাই, মা, সবাই দাঁড়িয়ে আছে।
হ্যাঁ ভাই কিছু বলছে, বল। কখন হবে কখন খাবো, হলে কাঁচা কাঁচা খাবো। তাহলে কাছে কাছে খেয়ে নে, এবার আমাকে একটু ঘুরিয়ে দে। কত খাবে? আমি দুটো খাবো। দুটো কেন, চারটে খাবে? না দুটোই শর্ট করে দিয়েছিল 10 টাকা। সবাই দুটো। আরে আমি বলছি তো ভুলে গেছি, মানুষজন তো ভুলে গেছে, আমি বলছি 10 টাকা। তারপরে বিক্রি করেছে, আমার ভুলে গেছে। দেখো কি পরিমাণ ভিড় হয়েছে আজকে সানডে বলে পুরীর সমুদ্রে, প্রচুর ভিড় হয়েছে আজকে যেহেতু সানডে। না না না, খুব ভিড় হয়েছে। এখন কিন্তু বেশি বাজে না, এই সকাল 8:30 মতো বাজে। তো দেখো কী পরিমাণে ভিড়। আমরা এখন এখানে এসেছি অ্যাকচুয়ালি, আমরা তো মাছটা ভাজাইনি, এখনও মাছটা ভাজিয়ে খাবো। তার আগে আমরা ভাবছি একটু ব্রেকফাস্ট করে নেব। তার জন্য এই যে আমরা এসেছি, আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করবো। এই যে মা বাবা সবাই চলে গেছে, একদম এখান থেকে খাবার নিয়ে আমরা সমুদ্রের পাশে বসে খাবো। আমরা এখানে ব্রেকফাস্ট করবো। ওইটাই বললাম তো, ম্যাগি খাই নেবো। হ্যাঁ কোথাও রাখো তো, ওরকম হাতে নিয়ে বসে থাকে। এরপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে। তো এখন আমরা ঢুকে পড়লাম বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। তো এই মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা করা নিষেধ ছিল, যেটা আমি জানতাম না। তো আমি বাইরে থেকে ক্যামেরা করে ভেতরে ঢোকার পর যখন ওনাদের দৃষ্টিগোচর হলো যে আমি ভিডিও করছি, সাথে সাথে ওনারা আমাকে নিষেধ করেছিল, তখনই আমি কিন্তু স্টপ করে দিই। তো তবুও বাইরে থেকে ভেতরটা পুরোটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ পুরোটাই আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছিলো সেই টাইমে যখন ওনারা নিষিদ্ধ করে। তো যাই হোক, চলো, মন্দিরটা কিন্তু খুব সুন্দর, ভেতরটা দেখো। তো সমস্ত মন্দির ঘুরে কমপ্লিট করে আমরা কিন্তু রাতের বেলায় একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে একটু বসে সবাই মিলে চা খাবো বলে। তো এখন আমরা সমুদ্রের একদম সামনে চেয়ারে সবাই মিলে বসে আছি। বসে সবাই মিলে এখান থেকে চা অর্ডার করেছি, দুধ চা। এখানে কফিটা পাওয়া যায় না, চাটাই পাওয়া যায়। তো চায়ের দোকান আছে একদম সমুদ্রের সামনে, তো এখান থেকে আমরা চা অর্ডার করেছি। এই দেখো অনেকেই বসে রয়েছে, আমরাও ঠিক ওদের পেছনেই বসে আছি। তো এখানে বসে বসে সমুদ্র দেখছি আর চা খাচ্ছি, দারুণ মজা হচ্ছে, সত্যি দারুণ। আজকে হলো পুরীতে আমাদের লাস্ট ডে, 3rd ডে। তো আমরা দারুণ মজা করছি। দেখো আবারও স্নান করছি জলে নেমে আমরা। জ্যাকেটটা পরলি না? আমি আর আমার ভাই কিন্তু উটের পিঠে উঠে পড়েছি। এই দেখো উটের পিঠে চড়ছি, এনজয় হচ্ছে সেটা ঠিক, কিন্তু ভয়ও পাচ্ছিলাম দারুণ, কারণ এমনভাবে এদিক আর ওইদিক করে দুলছিল যে আমার কিন্তু হাত ছাড়ার উপায় ছিল না। হাত ছাড়লেই মনে হচ্ছিল উল্টে পড়ে যাব। তো যেখানে ভয় সেখানেই এনজয়, তাই না?
এদিকে দেখো আমি উটের পিঠ থেকে নামছি আর নামার সময় আমাকে সবাই মিলে গাইড করছে, মানে সবাই ভয় পাচ্ছে যে ডান দিকে একটা ধরো, ডান দিকে পড়ে একটা। যায় পারবি না, তাহলে হ্যাঁ। কি হবে। এদিকে বাবা বলছে সাবধানে, এদিকে মা, এদিকে আমার হাজবেন্ড, মানে সবাই মিলে আমাকে একসাথে গাইড করছে। কতটা ভালোবাসে আমাকে সবাই, দেখো তোমরা। কেমন লাগছে বলো পুরীতে ঘুরতে এসে? সবাই আসবে, ঘুরে যাবে, দেখার মতন জায়গা, ফ্যামিলি এনজয় করবে, খুব ভালো, খুব ভালো লাগছে। It's so special. What feels when I'm with you. You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never let you go. You're mine, oh. Just so you know, you're mine for sure. Yeah. Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better, better. I will love you till forever, forever. This just hurt.